আজকে সংক্ষেপে কিছু কথা বলবো, 10-এ আমি শেষ করে দেব। প্রফেসর কাকা আপনাদের সামনে দু একটি কথা বলবেন, সেজন্য সংক্ষেপে দু একটি কথা বলবো। সেটি হচ্ছে এই, ইসলাম অন্য কোনো ধর্মের মতো নয়। আবার বলি, ইসলাম অন্য কোনো ধর্মের মতো নয়। মূল কথা হচ্ছে ইসলাম ছাড়া আর কোনো কিছু ধর্মই নয়। এই সবকিছু মানুষের তৈরি করা। অবশ্য ইহুদি খ্রিস্টান ধর্ম এটা কিছুটা আসমানি ধর্ম ছিল, পরবর্তীতে বিকৃত হয়ে গেছে। আর হিন্দু ধর্ম এটা কোনো ধর্ম নয়, এটা সম্পূর্ণ মানুষের বানোয়াট। তো ইসলামের কোনো বিধিবিধান আল্লাহ এই জন্য দেন নাই যে আমি দুনিয়া বানাইছি, আমাকে মানুষ সেজদা দিবে, আমাকে মানুষ ভক্তি করবে, এই জন্যই আল্লাহ বিধান দেন না। প্রত্যক্ষ এটা মনে হয় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, খাওয়ান পালেন, এই জন্য আমরা সেজদা দেব, কোরবানি করব, রোজা করব, এই জন্য আল্লাহ ইবাদত বন্দেগীর ব্যবস্থা করেছেন। ব্যাপারটা কিন্তু এইরকম না। এটা প্রত্যক্ষ। পরোক্ষ বিষয় হলো গোটা মানব সভ্যতার কল্যাণের জন্য আল্লাহ মানুষকে যত বিধান দিয়েছেন, পৃথিবীতে এমন একটা বিধান নাই যার পিছনে, যার নেপথ্যে, যার পরোক্ষে মানুষের কল্যাণ সাধিত হয় না, এমন একটা বিধানও নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ অর্ধবর্তী যদি বলি, হ্যাঁ আল্লাহ আমাদের মালিক, সেই হিসাবে আমরা তার গোলাম, তার ইবাদত করব, এই জন্য ইবাদতের ব্যবস্থা। এটা প্রত্যক্ষ। পরোক্ষ অর্থ হচ্ছে যেই কাজটা, যেই বিধানটা আল্লাহ দিয়েছেন, এর পিছনে আমাদের কিছু না কিছু কল্যাণ সাধিত আছে, হবে, এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন। আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে? তো কোরবানি এটা নিছক কোন ইবাদত শুধু না। গত সপ্তাহে আমরা কোরবানির ইতিহাস বলেছিলাম। এই যে আল্লাহ কোরবানির ব্যবস্থা করলেন, জাতির পিতার মাধ্যমে গরু কোরবানি করতে হবে, পশু কোরবানি করতে হবে, এর দ্বারা আমাদের কোনো ফায়দা আছে নাকি শুধু আল্লাহ দিয়েছেন কিছু টাকা পয়সা আমাদের খরচ করানোর জন্য? কি মনে হয় আপনাদের? আমাদের ফায়দা আছে না নাই? আছে। এই ইসলামের এমন কোন ইবাদত নাই, এমন কোন বিধান নাই যার পিছনের রাস্তা দিয়ে আল্লাহ কিছু না কিছু শিক্ষা দিতে চান, যে আমার বান্দা এইটা শিখুক, এই দৃষ্টান্ত গ্রহণ করুক, এই উপমাটা সে এই ইবাদত থেকে নেক। এই জন্য আল্লাহ এক একটা ইবাদতের ব্যবস্থা করেছেন। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় এই জীবনে আল্লাহর পক্ষ থেকে যেই বিধানের কথাই আসবে, আমি তার বান্দা হিসাবে নির্দ্বিধায়, দ্বিধাহীন চিত্তে তার সমস্ত বিধান মাথা নত করে মেনে নেব। এটা কোরবানি আমাকে শিক্ষা দেয়। ঠিক না ভাই? ঠিক। উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষাটা ছিল কিসের? বিবেকের। যে গোটা জাতি মূর্তি পূজার বিরুদ্ধে আল্লাহ তার বিবেককে জাগ্রত করলেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব তাকে দেখাইলাম, তার বিবেকের দরজাটা খুলে দিলাম। বিবেকের যুদ্ধ শুরু হলো। এরপরে মূর্তির বিরুদ্ধে কথা বলতে হবে, বলা শুরু হলো। এরপর আগুনে পড়তে হবে, পড়লেন। এরপরে ফিলিস্তিন যেতে হবে, গেলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালামকে কোথায় রাখতে হবে? জনমানবহীন শূন্য জায়গায় রেখে আসতে হবে, রাখলেন। এরপরে হুকুম আসলো, সন্তান যখন বড় হবে তখন তাকে কি করতে হবে? কথা বলে না কেন? কোরবানি করতে হবে। একটা পরীক্ষায় কি জাতির পিতা পাস করছেন না ফেল করছেন? বলেন। তিনি বললেন যে আমাকে আল্লাহ যাই বলুক না কেন, সমস্ত বিধান ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। এই জন্য কোরআনে হাকিম আল্লাহ বলেছেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি যখন ইব্রাহিমকে বলছিলাম ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমার ইব্রাহিম বলল ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার সমস্ত বহু জগতের মালিকের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এখন কথা হচ্ছে, এর মানে কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করবো কার কাছে? বলেন বলেন, আল্লাহর কাছে। এখন আসেন, আমরা কি সকল ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি কিনা দুই একটা পরীক্ষা নেওয়া যাক। নেব পরীক্ষা? নেব নাকি পরীক্ষা? এই যে কোরবানি যারা করতেছে, অনেকেই নামাজ পড়ে না, কিন্তু গরু কিনবে কোন হাট থেকে, কত টাকা দিয়ে কিনবে, কি করবে না করবে সব ব্যস্ততা আছে, কিন্তু কি নাই? কথা কয় না। কোরবানি কবে? 17 জুন সোমবার। আজকে ফজরের নামাজ ছিল নাকি ছিল না? যোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়া কি
কোরবানি করা কি? জীবনে যদি কেউ একবারও কোরবানি না করে তাহলে তার গুনাহ হবে, কিন্তু কুফরি হবে না। গুনাহ হবে কিন্তু কি হবে না? কুফরি হবে না। কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। তো কি দাঁড়াইলো? এই জন্য কুষ্টিয়া ইউনিভার্সিটির মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, অনেকে নাম শুনে থাকবেন, উপমহাদেশে অন্যতম শিক্ষাবিদ ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাইহি। বহু গ্রন্থ প্রণেতা, অনেক বড় শিক্ষিত, অনেক জাননেওয়ালা, অনেক বেশি জ্ঞানী, অনেক ভদ্র, অনেক বিনয়ী, অনেক ভালো মানুষ। আমি তার প্রশংসা করে শেষ করতে পারবো না। তিনি একটা কথা বলতেন, যারা নামাজ না করে কোরবানি দেয় তারা কেমন জানি লুঙ্গি ফিলা পাগড়ি বাঁধে। মানে এক লোক গেছিল পাতারে, তো লোক শুনছে যে পাগড়ি বাঁধলে সওয়াব হয়। পাগড়ি বাঁধলে কি হয়? এখন তার শরীরে কোনো কাপড় নাই, শুধু লুঙ্গিটা পরনে আছে। তো জোহরের নামাজের আজান হয়ে গেছে, পাতারে নামাজ পড়তে হবে, এখন পাগড়িও তো বাঁধতে হবে, যেহেতু সওয়াবের কাজ। এই জন্য লোকটা চিন্তা করছে, যা লুঙ্গি যেহেতু আছে, লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধছে। লুঙ্গি খুইলে কি বাঁধছে? নিচে কিছু থাকলো? কথা কয় না। তো নামাজ বাদ দিয়ে কোরবানি করা, এটা কেমন জানি লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধা। সে আত্মসমর্পণ করে নাই, সে কোরবানির অর্থই বোঝে নাই। যেমন মালিক আমাকে 5 বেলা ডাকলো ফরজ কাজ করতে, ফরজের খবর নাই, সে ওয়াজিব নিয়ে। কেন? এর মধ্যে অবশ্য অনেকের প্রদর্শনও আছে। কোরবানি এটা লোক দেখানোর জন্য আছে, সামনে বলবো। 2 নম্বরে কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া, আল্লাহর ভয় শিক্ষা দেয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমি তোমাদের এই পশুর রক্ত মাংস আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ গ্রহণ করেন তোমাদের তাকওয়া। তোমরা দিল থেকে কি অর্জন করলা, কি উদ্দেশ্যে এই কোরবানিটা দিচ্ছ, এটা আল্লাহ দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ শোনাচ্ছেন, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। যখন তিনি সন্তানের গলায় ছুরি মারলেন, জিবরাইল সন্তানকে সরাই দিয়া জান্নাতি আর একটা দুম্বা যেখানে শোয়াই দিল, যেখানে কোরবানি হয় নাই, রক্তপাত হয় নাই, ওই সময় আল্লাহ ডাক দিলেন যে তুমি তোমার স্বপ্নকে সত্যতে পরিণত করেছো। সুবহানাল্লাহ বলেন। কোরবানি কি এখনো? কথা বলতে হবে, এখনো হয় নাই। কি হয় নাই? ইসমাইল কোরবানি হয় নাই। আল্লাহ শোনাচ্ছে যে তুমি স্বপ্নকে সত্যতে পরিণত করছো, বাস্তবের উদ্দেশ্য কোরবানি তুমি করছো। আসলে কোরবানি কি করে নাই? আসলে কোরবানি হয়েছে কিসের? ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে তাকওয়া। তুমি দেখাইতেছো যে ইব্রাহিম, তুমি আমার জন্য চাইলে সন্তানকে কোরবানি দিতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আপনি কোরবানি আমাদেরকে তাকওয়া শিখায়। তাকওয়া যে কি পরিমাণ নষ্ট হয়েছে এইটা কি আর বইলে শেষ করা যায়? কোরবানি এখন একটা মডেল হয়ে গেছে, প্রদর্শন হচ্ছে দেশে। ফেসবুকে, ইউটিউবে দেখলাম যে একটা ছাগল কিনছে 15 লক্ষ টাকা দিয়ে। কয় লক্ষ টাকা? আমার বিশ্বাস হবে দুদক দিয়ে ওর পিছনে তদন্ত করা দরকার। টাকা হালাল না, হারাম টাকা। হালাল টাকা একটা ছাগল সর্বোচ্চ নয় 50,000, নয় 1 লাখই হইল। কথা বলেন, 15 লক্ষ টাকা ছাগল কি আছে বাংলাদেশে? 15 লক্ষ টাকা দিয়ে যে ছাগলটা কিনছে, আর টাকা হালাল না, নিশ্চয়ই হারাম টাকার জনজননী এবং ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে। কথা ঠিক কিনা বলেন? এটা একটা প্রদর্শন, লোক দেখানো। আপনি আপনার টাকা খরচ করবেন, কিন্তু মন চাইলে যে আপনি জন্মের মতো খরচ করবেন, এটা জায়েজ আছে নাকি ইসলামে? ইসলামে আপনাকে সংযত, সংবরণ হওয়া, সংযত ভাবে খরচ করা, ব্যয় করার বিধান আল্লাহ দিয়েছেন। এই জন্য এই যে যারা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে, এটা কোরবানি না, এটা লোক দেখানো, লৌকিকতা, প্রদর্শন, তাকওয়া নাই। আর একজনে বাংলাদেশে 2 জন হুজুর ঝগড়া লাগছে একটা মাসলা নিয়ে, শাইখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, আর একজন ভণ্ড মাজার পূজারী, বিভ্রান্ত আলেম, পথভ্রষ্ট আলেম, ওর নাম গিয়াসউদ্দিন তাহেরি। নাম শুনছেন আপনারা? যাই হোক, আমি তাকে নিয়ে কিছু বলতে চাই না। এই লোক বিভ্রান্ত, কিছু লোক তার অনুসারীও আছে। তো 2 হুজুর মাসলা নিয়ে লাগছে। এখন সে যেহেতু একজন আলেম, সে যত বড়ই খারাপ হোক, সে এলেম শিখছে, মাসলা নিয়ে ঝগড়া লাগছে, এটা একসময় মিটবে, মতানৈক্য লাগছে ইত্যাদি। গরুর নাম দিয়েছে, তোমার গরুর নাম কি? আমার গরু বেশি ছটফট করে, এই জন্য গরুর নাম রাখছি গিয়াসউদ্দিন তাহেরি। গরুর নাম রাখছে কি? তাহেরি। আর একজনে জিজ্ঞাসা করছে, তোমার গরুর নাম কি? আমার নাম শাইখ আহমদুল্লাহ। এটা কি কোরবানি না ফাজলামি? কথা বল না কেন? একজন আলেম হোক, একজন সাধারণ মানুষ, মানবতার সাথে প্রহসন, একজন মানুষ গুনাহগার হোক, সে আল্লাহর বান্দা, একজন মানুষ আশরাফুল মাখলুকাত,
তার নাম কেন গরুর নামে দিতে হবে? কথা ঠিক কিনা? দুইজন আলেম তারা ঝগড়া লাগছে, সেটা ভিন্ন বিষয়। তোমার নাম কি? গিয়াসউদ্দিন তাহিরিতেও লাফায়, এই গরুও লাফায়, এই জন্য নাম দিয়েছি তাহিরি। এটা কোনো কথা? এই যে প্রদর্শন, লোক দেখানো, লৌকিকতা। এই জন্য আল্লাহ চান তাকওয়া। আল্লাহ কি চান বলেন? আল্লাহ কি চান? তাকওয়া। এই লোক দেখানো ইবাদত করা যাবে না। 3 নম্বরে কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে ইবাদত শুধু নিজে করলে হবে না, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে আল্লাহর নির্দেশ করার জন্য বলতে হবে, আল্লাহর হুকুম পালন করার নির্দেশ করতে হবে। ফালাম্মা বালাগা মা'আ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন, আমি দেখলাম, ও আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি। আমরা যদি এরকম স্বপ্ন দেখতাম তাহলে এড়াই যাইতাম, বলতাম কি না কি দেখছি, দূর, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম নবী বুঝতে পারলেন যে আমি নবী, আমার স্বপ্ন তো স্বপ্ন না, আমার স্বপ্ন হলো ওহী। আল্লাহ আমারে দেখাইছেন আমার ইসমাইলকে কোরবানি করতে হবে। তিনি কোনো ধূম্রজাল সৃষ্টি করলেন না, কোনো চালাকি করলেন না, সন্তানরে বললেন যে তোমাকেও জবাই হতে হবে আর আমাকে জবাই করতে হবে। এজন্য নিজেই শুধু ইবাদত করা না, সন্তানকে, স্ত্রীকে, সবাইকে আল্লাহর নির্দেশ পালন করার জন্য নির্দেশ করা। এই কথাটি আল্লাহ বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী আপনি নামাজের নির্দেশ দেন, অস্তাবির আলাইহা, নিজেও নামাজের উপরে অটল থাকেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে, নবীদের বেলায় এরকম অসংখ্য নিদর্শন আছে। নূহ আলাইহিস সালামের সন্তান যখন ডুবে যায় তখন তিনি ডাকলেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, হে আমার ছেলে আমাদের সাথে আসো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। সন্তান কয় যে আব্বাজান আপনার সাথে আজকে যাব না। ক্বালা সাউ ইলা জাবাল ইয়াসিমুনাল মা, আজকে যদি পাহাড়ে দাঁড়াবো যেখানে পানি পৌঁছাইতে পারবে না। নূহ আলাইহিস সালাম কয়, শোনো, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম, আজকে আল্লাহর রহম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোন পাহাড় তোমাকে বাঁচাতে পারবে না। হযরত লোকমান তার সন্তানদেরকে অসংখ্য উপদেশ দিয়েছেন, অসংখ্য উপদেশ দিয়েছেন। এই জন্য বাপ হিসাবে, গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে অধীনস্থদেরকে নির্দেশ করা, আল্লাহর হুকুম চিনায় দেওয়া, এইটা আল্লাহ পাকের নির্দেশ, এটা করতে হবে, না হলে আপনাকে জাহান্নামী হতে হবে। আপনারা পাকিস্তানে একজন বড় আলেম, তার নাম তারেক জামিল, নাম শুনে থাকবেন, নাম শুনছেন? কথা বলেন না কেন আপনারা? ঘুমান নাকি সবাই? নাম কি বললাম? তারেক জামিল। যারা হিন্দি বোঝেন, উর্দু বোঝেন, তার বক্তব্য শুনবেন। তার বক্তব্য শুনলে মনে হয় হৃদয়টা নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়, অন্তরের মধ্যে ঢুকে যায়, জীবনে পরিবর্তন আসবে। তারেক জামিল তিনি বলছেন, যেই বাবা তার সন্তানকে হারাম খাওয়ায়, আবার রিপিট করতেছি, যেই বাবা তার সন্তানকে কি খাওয়ায়? হারাম খাওয়ায়, ওই সন্তান কোনোদিন তার বাবার দেখাশোনা করবে না। বুঝাইতে পারি নাই? সন্তানকে পালন করার জন্য যেই বাবা হারাম উপার্জন করে, ওই সন্তান একদিন বাবার অবাধ্য হবে, বাবার কথা শুনবে না। এটাই হারামের একটা অ্যাকশন, এইটা হারামের রিয়াকশন, ঠিক না? ঠিক বলেন? এজন্য বাপ মাদেরকে উচিত সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করানো। যত পরিচয় করাবে আল্লাহ, তত সন্তানকে বাবা মার সাথে পরিচয় করাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 4 নম্বরে কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আলাপ আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, সকালবেলা ঘুম থেকে উঠে যদি বলতেন, ইসমাইল সব তোমার জবাই দিতে হবে, নবী হিসাবে হয়তো সে শুইতো যে আমার বাবা কইছে শুয়ে পড়ি। কিন্তু এটা কি আসলে উচিত হইতো? কথা কর না কেন? উচিত হইতো? কথা নাই, বাতা নাই, আব্বা তুমি সব, আমি তোমার জবাই দিই, এটা কোনো কথা? এটা কথা না। কি বললেন? আব্বাজান, ইয়া বুনাইয়া, আসলে হবে কি, ইয়া ইবনি, হে আমার ছেলে। আল্লাহ শোনাচ্ছেন ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কি? কলিজার ধন, বাবা ধন, সোনামণি। ইসমাইল শোনো, স্বপ্নে তো একটা দেখছি, কি তোমার আমি জবাই করতেছি, তো তোমার মতামত কি? ফানজুর মা যাতা, তোমার মতামতটা কি? কয় না যে সব তোমার জবাই দেব, তোমার মতামতটা কি? যেমন বাবা তেমন সন্তান। বাবা কয় ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার আব্বাজান, আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেইভাবেই করেন। সুবহানাল্লাহ। এইজন্য কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আলাপ আলোচনা করা। প্রসঙ্গ করে আমি একটা কথা বলি। অনেকে মনে করে যে স্ত্রী আমাদের অধীনস্থ, যা কব তাই মানতে হবে। এটা কিন্তু ভুল থিওরি। স্ত্রী আপনার কোনো গোলাম নয়, বান্দিও না, দাসীও না। স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। আপনার মতো সমমর্যাদা ভোগ করবে সে। আপনি একটা কাপড় আনছেন, স্ত্রী সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমার স্বামী একটা কাপড় আনছে, কাপড়টা আমি রাখার চেষ্টা করি, আমার স্বামী আনছে। কথা বলেন, কে আনছে শাড়িটা?
আমার স্বামী আনছে কাপড়টা, আমি এটা রাখি, এটা স্ত্রী চেষ্টা করবে। কিন্তু স্ত্রী যদি দেখে যে সে পরে মোটা সুতার আনছে নাহলে সেগুন সুতার, তখন যদি বলে যে একটু দেখেন তো পাল্টাই আনা যায় কিনা, একটু সেগুন সুতা হইলে ভালো হইতো, দেখি আমি কবে না তুই আমার বউ, আমি আনছি, তুই মতামত দিলি। ইসলাম এত বড় আপনাকে বাহাদুরি দিয়ে দেন যে সে আপনার বান্দি না, যা করবেন তাই মানতে হবে। আপনি প্রয়োজনে একটু কাপড় পাল্টাই আনবেন, এর মানে এই না যে আপনার কথা স্বামী স্ত্রী মানে নাই। কথা ঠিক কিনা বলেন? স্ত্রীর উপর আল্লাহ এরকম বান্দি দাসীর মতো বিধান চাপাই দেন না যে আপনি যা বলবেন ওইটাই মানতে হবে, আর কিচ্ছু বলা যাবে না। এইরকম কিন্তু আল্লাহর বিধান নয়। আর একটা কথা বলে শেষ করে দেব। সর্বশেষ আমাদেরকে কোরবানি তাকওয়া শিখায়, আপনার সবর শিখায়। সবর, ইব্রাহিম নবীও সবর করেছেন। 90 বছর বয়সে পাওয়া সন্তানের গলায় ছুরি মারা, এটা কি কোনো সাধারণ বিষয় না অসাধারণ বিষয়? বলেন তো, বলেন বলেন। দুনিয়ায় নবী ছাড়া, ইব্রাহিম নবী ছাড়া পৃথিবীর আর একজন মানুষ বোধহয় এই পরীক্ষায় পাশ করতো কিনা আমার জানা নেই। নবী ছাড়া এইটা সম্ভব নয়। বাপ একদিকে আল্লাহর দিকে খেয়াল রাখছেন, আর একদিকে ধৈর্য ধরছেন, যা আল্লাহ বলেছে। আর একদিকে ইসমাইল কত বড় ধৈর্যশীল যে আমাকে এখন মেরে ফেলা হবে, আমার বাবা আমাকে জবাই করে ফেলবে। এই যে ধৈর্য, সবর, এটা আমাদেরকে কোরবানি শিক্ষা দেয়। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।